আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার বাংলা যে 10টা সেট আলোচনা করেছিলাম এমসিকিউ, বাকি যে 11টা সেট আছে আজকে সেই 11টা সেট নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব। দেখো এবার এসেছি 130 পেজ, আগেরগুলো হয়ে গিয়েছে। দেখো 1 নাম্বার, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। ফুটপাতে কার হাঁটা প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। নিখিল কয় সন্তানের পিতা? নিখিল 2 সন্তানের পিতা। কনক পানি চালের ভাত খাইকে, বাড়ির বড়বাবু কনক পানি চালের ভাত খায়। দেবতার গতিক ভালো নয় কো, কথাটা কে বলেছে? চন্নুনির মা উৎসবকে বলেছে। তারপরে দেখো সভ্যতার ছোট্ট উনুনটি কি? বাজারকে সভ্যতার এখানে ছোট্ট উনুন বলা হয়েছে। তারপরে দেখো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আপনার রূপ রক্তের অক্ষরে দেখলাম। একটা অদ্ভুত শব্দ, অদ্ভুত শব্দটা কি? বন্দুকের গুলির আওয়াজ। তারপরে দেখো মহুয়ার দেশের মানুষের চোখ কেমন? মহুয়ার দেশের মানুষের চোখ ঘুমহীন। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, কবির বিবেকের কথা। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। তারপরে দেখো অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন কি? 2 কাপ চা বৌদি, তাই বললো। তারপর দেখো মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে কি? মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল। তারপরে দেখো রামব্রিজকে রজনীবাবু বকশিস দিয়েছিলেন কত টাকা? রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন রজনীবাবু। তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও, সুজা পিয়ারা বানুকে বলেছে। হ্যাঁ, কথাটি বলেছে সুজা। ব্যাবিলন কেন বিখ্যাত ছিল? ব্যাবিলন শূন্য উদ্যান, তার জন্য ব্যাবিলন বিখ্যাত। এক দরবেশ কুটির বেঁধে থাকেন। দরবেশ শব্দের অর্থ হচ্ছে ফকির। তারপর দেখো বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন ছবির নাম কি? বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন ছবি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, এই গানটির রচয়িতাকে? রজনীকান্ত সেন। তারপরে দেখো প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তার নাম হচ্ছে মিহির সেন। আর মহিলাদের মধ্যে আরতি সাহা। রূপমূল পরিবারে রূপের বিকল্পটিকে কি বলা হয়? রূপের বিকল্পটিকে বলা হয় সহরূপ। তারপরে দেখো সিনট্যাক্স শব্দের ইংরেজি প্রতিশব্দ, বাংলা হচ্ছে বাক্যতত্ত্ব। তারপরে দেখো ভাষা, এর নাম হওয়া অভাব, এর নাম হওয়া উচিত অভাব নাটক। তারপরে দিলদারের কি? দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। চলো এরপরে পরের পেজটা দেখে নিই। এবার আমরা 140 পেজ নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটি লাইক করো। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবে। আর মানে উত্তরগুলোর মধ্যে কোনো রকমের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। বেশ, ঠিক আছে, চলো দেখি। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নেক্সট, এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই চাকরি করা হয়ে ওঠেনি। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? চৌকিদার পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে আসতে। নেক্সট, বুড়িকে হরিবোল বলতে কে শুনেছিল? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে আমাদের ভান্ডারী, নকরি নাপিত। তারপরে দেখো ভাত খাবে কাজ করবে, কে বলেছে? বামুন ঠাকুর। কই এইটা বামুন ঠাকুর, বামুন ঠাকুর বলেছে ভাত খাবে কাজ করবে। নেক্সট, শিক্ষার কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে মহাপৃথিবী। মহুয়ার দেশ কবিতায় রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সেই কবিতায় জাগে, সেই বলতে কি বোঝানো হয়েছে? আমার বিবেক, কবির বিবেকের কথা বোঝানো হয়েছে। সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য। ঠিক আছে, তারপরে দেখো বিভাব নাটকের নায়িকা যেখান থেকে ফিরছিল সেটা হচ্ছে কলেজ থেকে ফিরছিল। তারপরে রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে মেয়েটি প্রেমে পড়েছিল সেটা হচ্ছে আলমগীর। তারপরে দেখো দ্য নাইট ইজ কলিং মি মি মি, বার্নার্ড শয়ের লেখা। তারপরে দেখো রাজনীতি বড় কূট, বক্তাকে? বক্তা হচ্ছে ঔরঙ্গজেব এর বক্তা মোহাম্মদকে বলেছিল। তারপরে অলৌকিক গল্পের অনুবাদককে? অলৌকিক গল্পের অনুবাদক হচ্ছে অনিন্দ সৌরভ। আর পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন গল্পের অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। গলদের নিপাত করেছিল কে? সিজার। সিজার গলদের নিপাত করেছিল। তারপরে দেখো দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ
কি ধরনের ধ্বনি? এটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। তারপরে দেখো আদর্শ অভিধানে স্তর থাকে কয়টি? আদর্শ অভিধানে 3টি স্তর থাকে। নেক্সট, মঞ্চের মাঝখানে কি ছিল? মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো ছিল। একটি টুল। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল থাকে। মৃণাল সেনের প্রথম ছবির নাম কি? মৃণাল সেনের প্রথম ছবির নাম হচ্ছে রাতভোর। তারপরে দেখো টেস্ট টিউব বেবির পথিকৃৎ হচ্ছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। টেস্ট টিউব বেবির পথিকৃৎ ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। বাংলার আয়রন ম্যান নামে কে পরিচিত? বাংলার আয়রন ম্যান নামে পরিচিত হচ্ছেন নীলমণি দাস। ঠিক আছে, নীলমণি দাস বাংলার আয়রন ম্যান নামে পরিচিত। চলো পরের পেজে। বেশ, তারপরে দেখো 152, ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই। কে ভেতরে পড়ছে? মৃত্যুঞ্জয় ভেতরে পুড়ছে। তারপর দেখো, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি। বক্তা শুনেছে বুড়ি বলছে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তারপরে দেখো ধান খড় হয়ে গেল। কোন মাসে ধান খড় হয়ে গেল? কার্তিক মাসে ধান খড় হয়ে গেল। মৃত্যুঞ্জয় টুনুর মাকে কদিন নিয়ে গিয়েছিলেন? মৃত্যুঞ্জয় টুনুর মাকে কদিন নিয়ে গিয়েছিলেন? 2-3 দিন নিয়ে গিয়েছিলেন। তারপরে দেখো, কেউ অবশ্য হিসাব করেনি মানে বাদলা কবে আরম্ভ হয়েছিল, মানে সেই বাদলাটা কবে লেগেছিল, বাদলা যেদিন শুরু হয় সেদিন কেউ কিন্তু হিসাব করেনি। তারপরে দেখো, সীতার কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সীতার কবিতায় রাতের অন্ধকারকে মেহগুনির মতো অন্ধকার, মেহগুনির সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে গাছগুলো তুলে আনো বাগানে বসাও, এই কথাটি কতবার আছে? গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমি দেখি এই কথাটা 2বার আছে। তারপর চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তারপর দেখো, সেই কবিতায় জাগে কবির বিবেক, আমার বিবেক। হ্যাঁ, তাহলে কবির বিবেকের কথা বলা হয়েছে। তারপর দেখো, নানা রঙের দিন নাটকে চরিত্র সংখ্যা কয়টি? নানা রঙের দিন নাটকে চরিত্র সংখ্যা 2টি। তারপর দেখো, বিভাব নাটকে লারে লাপ্পা কথাটি কে বলেছিল? কথাটি বলেছে দুজনেই একসঙ্গে চেঁচিয়ে বলেছিল, শম্ভু এবং অমর, দুজনেই কিন্তু একসঙ্গে বলে দিয়েছিল লারে লাপ্পা। তারপরে দেখো, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। তারপরে দেখো, দুজনে হাত ধরাধরি করে পালিয়ে যান। কোন দিক দিয়ে পালিয়ে যান? তাহলে ডান দিকের পিছনের উইংস দিয়ে। দেখো এই কথাটা ভালো মুখস্থ রাখতে হবে, ডান দিকের পিছনের উইংস দিয়ে দুজনে হাত ধরাধরি করে পালিয়ে যান। তারপর দেখো, তাও আর বছর কয়েক পরে আমাকে আর মানাবে না। কোন চরিত্রে মানাবে না? এই দিলদারের চরিত্রে আর মানাবে না। তারপর দেখো, আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে। কি ঢঙে বলা হয়েছিল? ফিল্মি ঢঙে এই কথাটি বলা হয়েছিল। তারপরে দেখো, কে জিতেছিল একলাসে? কার কথা বলা হয়েছে এখানে? দ্বিতীয় ফেডারিক। হ্যাঁ, একলা জিতেছিল নাকি? তারপর দেখো, উনি আমাকে চুপ করিয়ে দিলেন। উনি আমাদের মাস্টারমশাই। তর্ক শুরু করেছিলাম। তারপর দেখো, আরতি সাহা যে খেলার সঙ্গে যুক্ত তা হলো সাঁতার। হ্যাঁ, তারপরে দেখো, কোন চিকিৎসক ধনন্তরী উপাধি লাভ করেন? কোন চিকিৎসক? তোমাদেরকে আমি এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আমি অনেক খুঁজলাম, যাই হোক এই মুহূর্তে পেলাম না, তোমাদেরকে আমি খুঁজে তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। না, গোটা 3-4টে টোটাল উত্তর অসুবিধা আছে, সেগুলো আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। তাহলে দেখো, সমবেতভাবে মল্লা মাঝিদের গাওয়া গানকে কি বলে? সারি গান বলা হয়। শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয় কোন ভাষাবিজ্ঞান? শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা যে নেয় সেটাও আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। তারপরে দেখো, কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনককে? এই ধারণার জনক হলেন স্যামুয়েল ওয়েসলি। না, এটা করো নোয়াম চমস্কি। হ্যাঁ, নোয়াম চমস্কি কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স ধারণার জনক। বেশ, এরপরে দেখো আমরা পেজ নাম্বার 163-তে এসেছি। হ্যাঁ, এই পেজটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমার বলা যে তোমরা যারা টেক্সটটা পড়া হয়ে ওঠেনি তারা অবশ্যই এই কয়েকদিন ভালো করে টেক্সট বুকটা ভালো করে পড়ে নেবে, তাহলে পরে কিন্তু এই শর্টগুলো খুব তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আর আমিও টেক্সট ধরে ধরে পড়িয়ে দিয়েছি, পারলে পরে সম্ভব হলে সময় পেলে সেগুলো একবার দেখে নিও। আর অন্যান্য সাজেশন সংস্কৃত, দর্শন, বাংলা এগুলো দিয়েছি। সংস্কৃত, দর্শন এগুলোর এমসিকিউ সব সলভ করা হয়ে গেছে, সম্ভব হলে এইগুলো একবার দেখে নিও যদি থাকে তোমাদের সাবজেক্টে। বেশ, তারপর দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক? মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক।
তারপরে দেখো অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু দেখেছিল প্রথম। হুম। তারপরে দেখো একদা সে পেশাদার লাঠিয়াল। কে ছিল পেশাদার লাঠিয়াল? পেশাদার লাঠিয়াল ছিল করিম ফরাজি নাকি? করিম ফরাজি পেশাদার লাঠিয়াল ছিল। এবারই ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, এটা আগে একবার হলো, বেলা 11টা আগে ঘুম থেকে ওঠে না। তারপরে দেখো বুড়িমা তুমি মরনি, কে বলেছে কথাটা? চৌকিদার বলেছে। তারপরে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের মতো। কিসের রং? ওই দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং। তারা সেই রাতের বেলায় টকটকে মোরগ ফুলের মতন ছিল, সূর্যের আলোয় সেটা হয়ে গেছে রোগা শালিকের মতো। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। ঠিক আছে, বেশ। তবে দেখো ওই পৃষ্ঠায় যাই। তবে যারা এখনো পর্যন্ত একটা কমেন্ট করোনি তারা অবশ্যই কমেন্টটা করে দাও একটা। কেমন লাগছে অবশ্যই বলো, কি অসুবিধা বলো। একটা কমেন্ট করো, লাইকটা করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করো। বেশ, চলো দেখি। আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম কি? আমি দেখি কবিতার মূল গ্রন্থ হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল। তারপরে দেখো নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন, মালতী লতা দোলে, এই গানটির সঙ্গে বৌদি কিন্তু ঠোঁট মেলাতে থাকেন। তারপরে দেখো দিলুম তোকে বকশিস দিলুম, বক্তা কাকে বকশিস দিয়েছে? রাম ব্রিজকে বকশিস দেওয়ার কথা বলা হয়েছে। তারপর দেখো আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, এই সংলাপটি কোন নাটকের? এই সংলাপটি হচ্ছে পথিক নাটকের। হ্যাঁ। তারপরে দেখো শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, সংলাপটি কোন নাটকের অংশ? সংলাপটি রিজিয়া নাটকের অংশ। কে আবার গড়ে তুললে এতবার, যে জায়গায় কথা বলা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে ব্যাবিলন, বারবার ধ্বংস হয়েছে আবার বারবার গড়ে তোলা হয়েছে। উনি রীতিমতো হতভম্ব। উনি কে? উনি বলতে এখানে বলি কান্ধারী কথা বলা হয়েছে, কেননা ওনার জল দেখছে কুয়োতে একটুকু নাই, নিচ মানে তাকিয়ে দেখছে গদগদ করে জলের ফোয়ারা, তার জন্য তিনি হতভম্ব হয়ে গেছিলেন। ভাষা ও উপভাষার উপলক্ষ অনুযায়ী যে বদল তাকে কি বলা হয়? ঠিক আছে, তাকে কি বলা হয় তোমরা কিন্তু আমাকে এটা কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এগুলো একটু দেখে কমেন্টে জানিয়ে দেবো, তো তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে জানাবে। মোট 5টা প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে জানাবে, 3টে হলো আর 2টো আছে। বেশ, দেখো থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে? থিসরাস অভিধানের আবিষ্কর্তা হচ্ছে পিটার মার্ক রজেট, থিসরাস অভিধানের আবিষ্কর্তা। দেখো সৌম্য মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায়? রাস্তায়, মাঠে, ঘাটে। সৌম্য মিত্রের জীবনকে রাস্তায়, এইটা। তারপরে দেখো দিলদারের পোশাকে রজনী হাতে ছিল জ্বলন্ত মোমবাতি ছিল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এই গানটির রচয়িতা, এই গানটির রচয়িতা হচ্ছে রজনীকান্ত সেন। তারপরে দেখো অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। তারপরে দেখো কাবুলিওয়ালা চলচ্চিত্রের নির্মাতাকে? কাবুলিওয়ালা চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তপন সিংহ। ঠিক আছে, এরপরে সেটে চলে যাচ্ছি। বেশ, দেখো এবার আমরা 15 নম্বর সেটের 179 পাতা এসেছি, ও 179 পাতাটা আলোচনা করব। কনক পানি চালের ভাত খানকে বড়বাবু, এই প্রশ্নটা অনেকবার আসছে। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। গ্রামের লোকেরা শ্রাদ্ধ শান্তির জন্য যাকে খবর দিয়েছিল সে কে? সে হচ্ছে মহানাম শতপথিক। একসময় দাগি ডাকা ছিল কে? একসময় দাগি ডাকা ছিল নিবারণ বাগদি, একসময় দাগি ডাকা ছিল। তারপরে দেখো ভারতবর্ষ ভারতবর্ষ গল্পটিতে পৌষে বাদলা লেগেছিল কি বারে? মঙ্গলবারে লেগেছিল। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটির, সেই মেয়েটি কি? সেই মেয়েটি নিখোঁজ ছিল, সেই মেয়েটি নিখোঁজ ছিল। তারপরে দেখো গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। তারপরে দেখো হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হ্যাঁ, গরম রাখার জন্য শরীরকে। অবসন্ন শরীর, মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সময়টা কখন? সময়টা হচ্ছে সকালে, শীতের সকালে। ইনি জন্মলগ্ন থেকেই বহুরূপী নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত। ইনি কে? ইনি হচ্ছেন অমর। বেশ, তাহলে ইনি হলেন অমর। এরপর দেখো মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। বক্তা কে? বক্তা হচ্ছে ঔরঙ্গজেব। হ্যাঁ, বক্তা হচ্ছেন ঔরঙ্গজেব বলেছে এখানে।
না, বক্তা রজনীকান্ত বলেছে, যখন রজনীকান্ত মোহাম্মদকে এই কালীনাথকে বলছেন কথাটা, কালীনাথকে বলছেন মোহাম্মদের ক্যাশটা দাও তো, মোহাম্মদের ক্যাশটা, তারপরে দুজনে, একজন ঔরঙ্গজেব হয়ে গেলেন আর একজন কালীনাথ মোহাম্মদ হয়ে গেল এরপরে, কিন্তু তার আগে ছিল রজনী, যখন রজনীর মুহূর্তে ক্যাশটা দিতে বলা হয়েছে। বেশ, তারপর দেখো রজনীকান্তের প্রেমিকা রজনীকান্তকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিল? আলমগীর চরিত্রে। তারপরে দেখো মাবরিয়াত সত্যম অপ্রিয়ম, অর্থাৎ মানে কি, মানে হচ্ছে দেখো অপ্রিয়ম সত্যম, অপ্রিয় সত্য কথা, মা ব্রুয়াত বলা উচিত নয়। ব্রুয়াত মানে বলা উচিত, আর মা মানে না, সংস্কৃত মা মানে না, তাহলে মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, অর্থাৎ অপ্রিয় সত্য কথা বলো না। কোথায় আছে দেখো, অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় এটা। অমরের বুকে ছাতি কত ইঞ্চি? অমরের বুকে ছাতি হচ্ছে 33 ইঞ্চি। তারপরে দেখো তুমি থিয়েটার করা ছেড়ে দাও, বক্তার এই কথা বলার কারণ কি? বক্তার এই কথা বলার কারণ হচ্ছে থিয়েটার পছন্দ করুন উপার্জন, আচ্ছা, থিয়েটারের অভিনেতা সামাজিক গ্রহণযোগ্যতার অভাব, সেই জন্য থিয়েটার করা ছেড়ে দিতে বলছে। তারপরে দেখো পাঞ্জা সাহেবের শিখরা চাকার তলায় প্রাণ দিয়েছিল, এই ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কি? ধর্মীয় আবেগ কাজ করেছে। তারপর দেখো তারা থাকতো কোন বাসায়? যারা লিমা বানিয়েছিল। কবি কাদের বুঝিয়েছেন? কবি বুঝেন যারা লিমা তৈরি করেছে সেই মিস্ত্রিরা, তারা থাকতো কোন বাসায়? তারপরে দেখো শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পীকে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো ভারতীয়দের তৈরি প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তাহলে ভারতীয়দের যে প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা, ভারতীয়দের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা। বেশ, তারপরে দেখো বেঙ্গল কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। তারপরে দেখো ল ধ্বনিটি হলো, ল ধ্বনিটি কি? ল ধ্বনিটি হলো একটা পার্শ্বিক ধ্বনি, ল ধ্বনিটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তারপরে আলাপ বিলাপ প্রলাপ, লাপ অংশটি কি? লাপ অংশটি হচ্ছে ক্যানবেরি রূপমূল। ঠিক আছে, পরে সেটে চলে যাচ্ছি। দেখো 192 পেজ, হ্যাঁ, পেজ হচ্ছে 192। টুনুর মার যা স্বাস্থ্য, তাতে একবেলা খেয়ে দিন 15-20 টিকে থাকতে পারবে হয়তো। কতদিন? 15-20 দিন, হ্যাঁ, 15-20 দিন। বেশ, তারপরে শাশুড়িকে রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোই তার কাজ। শাশুড়িকে কে খাওয়াবে? মেজ বউ খাওয়াবে, বড় বউ তো শ্বশুরের কাজে ব্যস্ত, সেই যে ছেলে তো বিলেতে আছে, ছোট বউ এখন নতুন বউ এসেছে, কাজের দরকার নেই, তার বাবা তান্ত্রিক। দেখো ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত? ভারতবর্ষ গল্প মাঠ পেরিয়ে নদীর দূরত্ব 2 মাইল, 2 মাইল। মরা হাতির না, মারা যাওয়ার সময় বুড়িকে কলমা পড়তে শুনেছিল কে? যখন বুড়ি মারা যাচ্ছিল না, তখন কলমা পড়তে শুনেছিল আমাদের মোল্লা সাহেব। মোল্লা সাহেব বুড়িকে কলমা পড়তে শুনেছিল। ঠিক আছে, তারপর দেখো কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিবারে বাদলা লাগলে 7 দিন থাকবে। তারপর দেখো রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন কাদের? রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন এই দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তারপর দেখো অলস সূর্য দেয় একে, অলস সূর্য ছবি আঁকে কোথায়? অলস সূর্য ছবি আঁকে সন্ধ্যার জলস্রোতে, অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। শহরের অসুখ কি? শহরের অসুখ হচ্ছে সবুজ ধ্বংস করাই হচ্ছে শহরের অসুখ। তাও নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। তারপরে দেখো এই কি রবীন্দ্রনাথের গান? বিশ্বভারতী কি একে পারমিশন দেবে? বিশ্বভারতী আমাদের এই বোলপুরেই অবস্থিত বিশ্বভারতী, তার কই বিশ্বভারতী এটা। তারপরে দেখো আহত মেয়েটির পিঠে হাত দিয়ে কে হাত দেন? আহত অমর এসে শেষকালে একদম নাটকের শেষে, বিবাহ নাটকের শেষে অমরের কথাটা আছে দেখবে। তারপরে দেখো রজনীকান্ত বাবু রামব্রিজকে বকশিস দিয়েছিলেন কত টাকা? 3 টাকা বকশিস দিয়েছিলেন। আজ সারা রাত্রি ঘুমাবো না, কথাগুলি কে বলেছেন? সুজা। সুজা বলেছে পিয়ারা বানুকে। সুজা মানে দারা সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, এরা 4 ভাই। ঔরঙ্গজেবের এত রাজ্যের লোভ যে এই সুজাকে কেটে কুচি কুচি করে দিল এই রাতেই। হ্যাঁ, তারপরে ধরো মুরাদকে কি করলে জানো? জ্যান্ত মাটি মানে মাটি খুঁড়ে জ্যান্ত মাটির ভেতরে ভরে দিল, মাটি চাপা দিয়ে মেরে দিল, কবর দিল, জ্যান্ত কবর দিয়ে দিল এই ঔরঙ্গজেব। আর দাদা ছিল বড় দাদা, সেই দাদাকে মানে একদম গলা কেটে দিল, মুন্ডু কেটে দিল, দুকুচি করে দিল একদম। তাহলে এই ছিল অত্যাচারী ওই ঔরঙ্গজেব।
নাটকটার নাম হচ্ছে শাহজাহান, ডিএল রায়ের। বেশ, তারপরে দেখো, সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। কোন রাত্রে? মানে আটলান্টিস যখন ডুবে যায় তখনই চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। শাখা হলে রাতে শুতে হতো মেঝেতে শুতে হতো, শাখা হলে রাতে মেঝেতে শুতে হতো, বাড়িতে অরন্ধন। তারপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেন কে? নন্দলাল বসু সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেন। বেশ, তারপর দেখো, চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় কোন দিন? চিকিৎসক দিবস 1 জুলাইকে চিকিৎসক দিবস হিসেবে পালিত করা হয়। জারি শব্দের অর্থ কি অনেকবার হয়েছে? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। তারপরে কাবুকি থিয়েটার কোন দেশে? জাপান দেশের হলে কাবুকি থিয়েটার। অদৃষ্ট তো মানেন আপনি, এই কথাটা কে বলেছে? মানে অদৃষ্ট কালীনাথ সেন রজনীকান্তকে বলেছে। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 60টি। ফোন শব্দটি কি ধরনের শব্দ? মুন্ডমালয়। ফোন শব্দটি হচ্ছে ক্লিপিংস জাতীয় শব্দ হচ্ছে ফোন। ঠিক আছে, বেশ বেশ। এবার দেখো 205 পাতাটা আলোচনা করব। কত নম্বর? 17 নম্বর সেট। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। ওর মনে কার মনে? মৃত্যুঞ্জয়ের মনে। হ্যাঁ, এখানে যার কথা বলা হয়েছে সে হচ্ছে মৃত্যুঞ্জয়, স্ত্রী কথাটা বলছে। বেশ, অদ্ভুত, খুবই অদ্ভুত কথা। কি অদ্ভুত কথাটা? কি অদ্ভুত কথাটা হচ্ছে বড় পিসিমার বিয়ে হয়নি, অদ্ভুত কথা। বেশ, তারপরে দেখো, সেটাই সবাইকে অবাক করেছিল। যা অবাক করেছিল এই দুর্যোগে বেঁচে পড়তে আসার ক্ষমতা। বুড়ির দুর্যোগে বেঁচে পড়তে আসার ক্ষমতাই অবাক করেছিল। মাঝে মাঝে বিমর্ষ সভ্যতা চোখ মুখে পড়ে। কি চোখ মুখে পড়ে? বিমর্ষ সভ্যতার একথা বলার কারণ গ্রামে বিদ্যুৎ নেই। তারপর দেখো, কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করে। তারপরে দেখো, সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মধ্যে সকল দেনা শোধ করবেন কবি। বেশ, তারপরে দেখো, উষ্ণ লাল রংটি কিসের ছিল? উষ্ণ লাল, গরম লাল। হ্যাঁ, মানে হরিণের মাংসের রং ছিল উষ্ণ লাল। তা মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। তারপরে দেখো, শহরের অসুখ কথাটির তাৎপর্য কি? শহরের অসুখ সর্বগ্রাসী নগরায়ন। শহরের অসুখ হচ্ছে সর্বগ্রাসী নগরায়ন, নগর উন্নতির জন্য সব গাছ কেটে ফেলা। হ্যাঁ, তারপর দেখো, সংস্কৃত পড়েনি? মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। এই যে মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এই কথাটি কে বলেছে? এই কথাটি মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম কথাটি বলেছে শম্ভু। হ্যাঁ, মানে অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচ, এই প্যাঁচ হলো কি? ভঙ্গি নির্ভর নতুন নাট্য রীতি প্রয়োগ। হ্যাঁ, মানে ভঙ্গি করে নাটক করবে। রজনীকান্ত চুলে কলপ লাগান কত? ডেলি হাফ সিসি, প্রত্যহ হাফ সিসি। তাহলে প্রত্যহ হাফ সিসি করবো। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? রজনীকান্ত রিজিয়া নাটকে বখতিয়ারের সংলাপ বলেছেন। তারপর দেখো, বের্টোল্ড ব্রেখট হলেন একজন কোন কবি? বের্টোল্ড ব্রেখট হচ্ছেন একজন জার্মান কবির হচ্ছে বেক্ট। তারপরে দেখো, অথবা দিয়ে শাখা শব্দের অর্থ কি? শাখা শব্দের অর্থ হচ্ছে মহৎ আদর্শের জন্য আত্মবলিদান। শাখা শব্দের অর্থ মহৎ আদর্শের জন্য আত্মবলিদান। তারপরে বহুসরিতা বিষয়টি কে প্রতিষ্ঠা করেন? বহুসরিতা বিষয়টি প্রতিষ্ঠা করেন কে? স্যামুয়েল ওয়েসলি বহুসরিতা বিষয়টি প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, প্রকৃতি এবং প্রত্যয় মিলে যে ব্যাপার সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রাতিপদিক। তারপরে দেখো, এই যে এটা বোম্বে ইউথ কয়ার প্রতিষ্ঠা করেন কে? এটা যদি তোমাদের জানা থাকে কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, কিংবা আমি পরে আরো অন্যান্য বই ব্যবস্থা করে দেখে সেইখান থেকে খুঁজে তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো। আরেকটা তারপরেই দেখো, রুশ দেশীয় চিত্র পরিচালকে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালকে আইজেনস্টাইন হতো। এটা কি হবে তোমরা জানিও। তারপরে দেখো, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? এটা রিজিয়া নাটকের অংশ। বেশ, তারপরে দেখো,
নীরদ সি চৌধুরী বিখ্যাত অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থে কার কথা বলেছেন? কার কথা বলেছেন? তো এইটাও এইটাও এই যে এই দুটো, তাহলে এই দুটো তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো। যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। বেশ, তারপরে দেখি এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? এভারেস্ট আরোহণ করেন 1953 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বেশ। দেখো এরপর আমরা কিন্তু 216 নম্বর পেজটা আলোচনা করব। 216 নম্বর পেজে দেখে নাও, সেট নাম্বার হচ্ছে 18। দৌড়াতে বাধ্য হয়, কারা দৌড়াতে বাধ্য হয়? কীর্তন দল দৌড়াতে বাধ্য হয়। সারবন্দি ছড়াদ হবে, সারবন্দি ছড়াদ কোথায় হবে? সারবন্দি ছড়াদ হবে নদীর পাড়ে। তারপরে দেখো হাল ছেড়ে দিতে হয়, কাকে হাল ছেড়ে দিতে হয়? তাহলে নিখিলকে কিন্তু ওই মৃত্যুঞ্জয়কে বোঝানোর ক্ষেত্রে হাল ছেড়ে দিতে হয়। যারা লাইন দিয়ে বসে লঙ্গরখানায় খিচুড়ি খায়, তা কখন থেকে খিচুড়ি খায়? ভোর 4টে থেকে। সবে বাস থেকে নেমেছে কে? ভরচাঁদ মশাই বাস থেকে নেমেছে, মানে ভরচাঁদ মশাই কথা বলা হয়েছে। তারপরে দেখো রূপনারায়ণের কুলে বলতে কবি বুঝিয়েছেন কি? কবি বুঝিয়েছেন এই রূপময় পৃথিবীকে বুঝিয়েছেন। তারপরে দেখো ভোরের জন্য অপেক্ষা করছিল সুন্দর বাদামি হরিণ। মহুয়া দেশের সকাল কেমন ছিল? শিশিরে ভেজা সবুজ সকালে। শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, এখানে সেটা নাই, যে সর্বগ্রাসী নগরায়ন। তারপরে দেখো খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির, কারা? সরকারের পেয়াদারা স্টেজের দরজায় হাজির। তারপর দেখো মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল, টুল একটা উল্টানো রয়েছে। তারপরে এই দিকটা দেখে নাও, তার হাতে জ্বলন্ত মোমবাতি। কার হাতে জ্বলন্ত মোমবাতি? রজনীর হাতে জ্বলন্ত মোমবাতি। দিলদারের পোশাক পরে রজনীর হাতে জ্বলন্ত মোমবাতি। এরপরে দেখো এর নাম হওয়া উচিত অভাব নাটক। হাসি। তারপরে দেখো শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে, রাস্তায় মাঠে ঘাটে। তারপর দেখো সার্জেন্ট এবং পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নাই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল থাকে। তারপর দেখো কেঁদেছিল খুব, কে কেঁদেছিল? পেনের ফিলিপ খুব কেঁদেছিল। তারপর দেখো আমার মাথার কাছে এসে থেমেছে, কি থেমেছে? সেই ট্রেনের কথা বলা হয়েছে। তারপরে দেখো বাংলা গজল, বাংলা গজল রচনার পথিকৃৎকে, বাংলার গজল রচনার পথিকৃৎ হচ্ছেন অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ সেন। তারপরে দেখো 12টি কাকের ছবির অ্যালবামটির নাম কি? 12টি কাকের ছবির অ্যালবামটির নাম হচ্ছে 12 ইং স্কেচ। তারপরে দেখো ব্রতচারীর উদ্ভাবক কে? এটা অনেকবার এসেছে, গুরু সদয় দত্ত ব্রতচারীর উদ্ভাবক। প্রথম আধুনিক থিসরাস হলো কোনটি? প্রথম আধুনিক থিসরাস, প্রথম আধুনিক থিসরাস হচ্ছে রজেটের থিসরাস। তারপরে দেখো টেলিফোন থেকে ফোন কথাটি কি? এটা হচ্ছে ক্লিপিংসের উদাহরণ। বেশ, পরে সেট। এরপরে দেখো আমরা 227 পেজ আলোচনা করব। মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা কত? 9 জন। ভাত খাবে কাজ করবে, কে বলেছে? বামুন। ভাত খাবে কাজ করবে, কাজের দফা, আচ্ছা কাজের দফা কত? 14 দফা। তারপরে সে ছিল পেশাদার লাঠিয়াল, কে ছিল লাঠিয়াল? করিম ফরাজি ছিল পেশাদার লাঠিয়াল, এখন সে বান্দা মানুষ। খানিক পরেই সে আসছে, কে আসছে? মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে। তারপরে দেখো তিনি লাইন করে ফেলেন, তিনি বলতে সেই তান্ত্রিক, লাইন করে ফেলার কথা বলা হয়েছে। তারপরে দেখো আমাদের, কিন্তু আমাদের কাছে নেন, যা নেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে খাজনা। ওই সিনটা মনে আছে তোমার, যে নাটকের সিন, ওই যে রিজিয়া নাটকের সিনটা তোমার মনে আছে? এখানে রিজিয়া নাটকের কথা বলা হয়েছে। তারপরে দেখো মাঝখানে, মঞ্চের মাঝখানে রয়েছে একটি উল্টানো টুল, উল্টানো রয়েছে। তারপরে দেখো দেখছো না বাথ রেট কি হাই, বিষয়টি কিসের? বিষয়টি প্রেমের, প্রেমের নাটকের বাথ রেট কি হাই। তারপরে দেখো রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি? রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমি দেখি কবিতায় কবির চোখ চাই কি? চোখ তো চাই সবুজ, দেহ চাই সবুজ বাগান, তাহলে এখানে সবুজটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কাব্যগ্রন্থ হচ্ছে ধান ক্ষেত থেকে।
তারপরে দেখো সে কখনো করে না বঞ্চনা, যার কথা বলা হয়েছে সে হচ্ছে কঠিন সত্যের কথা বলা হয়েছে। তারপরে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? কারণ আহ, আট উম, আহ, দেখো সেই বিরাট আর্মাটা যখন ডুবে গিয়েছিল তখন স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। তারপরে দেখো অলৌকিক গল্পের অনুবাদকে, অলৌকিক গল্পের অনুবাদক অনিন্দ্য সৌরভ। সন্ধ্যা মুখোপাধ্যায় যে উপাধিতে ভূষিত হন সেটার উপাধিটার নাম কি? সন্ধ্যা মুখোপাধ্যায় যে উপাধিতে ভূষিত হয়েছিলেন তা হচ্ছে গীতশ্রী, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপরে দেখো কোন খেলোয়াড় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো গোল? গোল আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ধ্যানচাঁদ, ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে গোল। তারপর দেখো প্রযুক্তি বিজ্ঞানে পিএমবি নামে পরিচিত কে ছিলেন? প্যারীমোহন বাগচি পিএমবি নামে পরিচিত ছিলেন। তারপরে দেখো শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায়? রাস্তায়, মাঠে, ঘাটে উপলব্ধি করা যাবে। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল? রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি ছিল। ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরিবর্তিত অর্থ হচ্ছে সৌভাগ্যবান। তাহলে এটা কি হয়েছে? ধনবান থেকে সৌভাগ্যবান বেশি বেড়েছে, তার জন্য এটা হবে অর্থের প্রসার। তারপরে দেখো টেলিফোন থেকে ফোন, এটা কোন ধরনের উদাহরণ? এটা হচ্ছে ক্লিপিংসের উদাহরণ। চলো পরের সেট দেখে নিই। বেশ, দেখো এরপর আমরা 238 পেজ নিয়ে আলোচনা করব। আবার বলছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং একটা কমেন্ট করো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এই পেজ আলোচনার সময় আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। প্রশ্ন তোমাদের 3-4টে প্রশ্ন বলবো, সেগুলো লিখে নেবে, খাতা কলম বার করো। বেশ, দেখো 1 নাম্বার, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, লোকের অভাবে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। বুড়িমা তুমি মরনি, এই যে বুড়িমা তুমি মরনি, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে যে ওই চৌকিদার। তারপর দেখো মেজো আর ছোটর জন্য 12 মাস রান্না হয় কি? পদ্মজারি চাল। তারপরে দেখো কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিবারে বাদলা লাগলে 7 দিন থাকবে, এ কথা বলা হয়েছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আপনার রূপ রক্তের অক্ষরে দেখিলাম। শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য সেই নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে ঢেউয়ে হরিণটি নেমেছিল। তারপরে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন, ক্লান্ত দুঃস্বপ্ন। রজনীকান্ত, তারপরে দেখো এই দিকটা, রজনীকান্ত করন্দনাথ জননীর পাশে যে গ্রন্থ, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম কি? ধান ক্ষেত থেকে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। তারপরে দেখো রাজনীতি বড় কূট, কে বলেছে? রাজনীতি বড় কূট, এটা বলেছে রজনী বলেছে রাজনীতি বড় কূট। বিভ্রাম নাটকের অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক, বিভ্রাম নাটকের অনুপ্রেরণা জাপানের কাবুকি নাটক। অথবা পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে বলেছে? উক্তিটি বৌদি বলেছেন যে পৃথিবীর সব থেকে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি বৌদির। তারপর দেখো রজনীকান্ত থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন? পুলিশে চাকরি করতেন। তার নাকি দারুণ বক্স অফিস কিসের নাটকের? হাসির নাটকের। তারপরে দেখো কে জিতেছিল? একলা একলা বলতে এখানে দ্বিতীয় ফেডারিকের কথা বলা হয়েছে। তারপর গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পটা? সেই গড়িয়ে পড়া পাথর থামানো গল্পটা, অবিশ্বাস্য, এটা মনে পড়লেই লেখকের হাসি পেত। হ্যাঁ, এইটা পাথরের নিচে থেকে জলস্রোতের ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, শাকার খবরটায় চোখে জল এসেছিল, পাঞ্জা সাহেবের ঘটনাটাও এইটাই, এই যে এই ব্যাপারটা নিয়েই কিন্তু ওর হাসি পেত। উষ্ম ধ্বনি কি? তালব্য মধ্যাংশ দন্ত সহ। তাহলে এখানে তালব্য অপশন পেয়েছি, তালব্য। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককে বলা হয় রূপমূল, এসে কিউতেও এটা লিখে দেওয়া যাবে। তারপর দেখো প্রথম, এবার লেখো তোমরা, প্রথম বাংলা সবাক সিনেমা কোনটি? প্রথম বাংলা সবাক সিনেমা হলো জামাই ষষ্ঠী। ঠিক আছে, তারপরে বলছি 2 নাম্বার বলছি, দেখো প্রথম বাংলা নির্বাক সিনেমা কোনটি? সেটা হচ্ছে বিল্ল মঙ্গল, বলছি লয় বয়ে বিল্ল মঙ্গল। বেশ, তারপরে লেখো প্রথম ভারতীয় সবাক সিনেমা বা চলচ্চিত্র কোনটি? উত্তর লেখো আলম আরা। তারপরে লেখো ভারতের প্রথম নির্বাক প্রথম চলচ্চিত্র কোনটি? লেখো রাজা হরিশ্চন্দ্র। তারপরে লেখো বাংলার ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি? লেখো রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, এটা লিখে নাও, আরেকবার দরকার হলে শুনে নাও, দিয়ে লিখে নাও। তারপর দেখো সাঁওতাল দম্পতি সুজাতা নামক ভাস্কর্যের স্রষ্টাকে?
রামকিঙ্কর বেইজ। তারপর দেখো জারি গানে জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। তারপরে দেখো কালাজ্বরের প্রতিষেধক, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন, ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন কে? তাহলে কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বেশ, এবার লাস্ট সেট। বেশ, এরপরে দেখো লাস্ট সেট 248 পাতা। এ হলো ভগবানের মার, কে বলেছে? সতীশ মিস্ত্রি বলেছে কথা। তারপরে দেখো নিখিল অবসর জীবনটা কাটাতে চাই বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। নিঃসার বুড়িকে দেখে গ্রামের সকলে প্রথম খবর দিয়েছিল চৌকিদার, গ্রামের সকলে প্রথম খবর দিয়েছিল চৌকিদারকে। তারপরে দেখো উৎসবের বাবার নাম কি? উৎসবের বাবার নাম হচ্ছে হরিচরণ নাইয়া। তারপরে দেখো ভাত খাবে কাজ করবে, এখানে কে বলেছে ভাত খাবে কাজ করবে? উক্তিটি কে বলেছে? বামুন ঠাকুর। মহুয়া দেশ, মহুয়া দেশ, দেশের মানুষের চোখ, চোখ তো চাই সবুজ। হ্যাঁ, মহুয়া দেশের মানুষের চোখ কেমন? আচ্ছা, চোখ হচ্ছে ঘুমহীন। তারপর দেখো কেবল সবুজ খায়, শহরের অসুখ কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তারপরে এই দিকটা দেখো, ধান ক্ষেত থেকে নেওয়া হয়েছে যে কবিতাটি থেকে। দেখো এটা বারবার ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধান ক্ষেত থেকে। তাহলে এটা ঘুরিয়ে দিয়েছে কেমন দেখো। নদীর জলে নামার আগে হরিণের শরীর ছিল কেমন? ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে, এই কথাটা আমরা পড়েছি। তারপরে দেখো কালীনাথ সেন ছিল কি? কালীনাথ সেন ছিল একজন প্রম্পটার, কালীনাথ সেন। তারপরে দেখো এর নাম হওয়া উচিত অভাব নাটক। নেক্সট, শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায়? রাস্তায়, মাঠে, ঘাটে। তারপর দেখো পুত্র রাজনীতি পর কূট, এখানে বক্তাকে এই কথাটি যখন অভিনয় করছিল ঔরঙ্গজেব মোহাম্মদকে বলেছিল, তাহলে উক্তিটি বক্তা হচ্ছে ঔরঙ্গজেব। এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি কি? গানটি হচ্ছে মালতীলতা দোলে। তারপর দেখো আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে, এটা পৈতৃক নাটক থেকে নেওয়া হয়েছে। গলদের যুদ্ধে হারিয়েছিলেন কে? গলদের হারিয়েছিলেন সিজার, গলদের যুদ্ধে হারিয়েছিলেন। পাঞ্জা সাহেবের, তাহলে দেখো পাঞ্জা সাহেবের মানুষদের আত্মত্যাগের গল্পটির লেখক শুনিয়েছিলেন কাকে? পাঞ্জা সাহেবের পাঞ্জা সাহেবের মানুষদের আত্মত্যাগের গল্পটি লেখককে শুনিয়েছিলেন মায়ের বান্ধবী। লেখকের মায়ের বান্ধবী। তারপরে দেখো থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার। হ্যাঁ, তারপরে দেখো উজবুক কথার আদি অর্থ উজবেক জাতির লোক, বর্তমান অর্থ বোকা। এটি কোন ধরনের হবে? এটা হচ্ছে শব্দের রূপান্তর। তারপরে মোর প্রিয়া হবে এসো রানী, গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হচ্ছে নজরুল ইসলাম। তারপর দেখো তরমুজ রসিক ছবিটি যার? তরমুজ রসিক ছবিটি হচ্ছে পরিতোষ সেনের। তারপরে দেখো নষ্টনীর গল্প অবলম্বনে সিনেমাটি কি? নষ্টনীর গল্প অবলম্বনে সিনেমাটি হলো চারুলতা। বেশ, দেখো তোমাদের এই যে এবিটিএ টেস্ট পেপারের অল এমসিকিউ মানে সংস্কৃত, দর্শন, বাংলা অল এমসিকিউ শেষ হয়ে গিয়েছে, এসিকিউ গুলো আলোচনা চলছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর তোমাদের কি অসুবিধা বা কি আরো কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা খুব সুন্দর হোক, ভালো হোক।